তোমরা ভালো আছো। আমার পঞ্চমেজাতে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। আর আজকে ফ্যাসা মাছ দিয়ে গাটি কচু দিয়ে ঝাল করবো। ফুল ভিডিও তোমরা দেখতে থাকো। বন্ধুরা, যে গাটি কচু আর আলু কেটে নিয়েছি, এটা নুন গরম জলে একটু ভাপ দিয়ে নেবো। লাল করে ভেজে নিয়েছি ফ্যাসা মাছগুলো। গাটি কচু আর ওই যে তোমার হচ্ছে আলুটা একটু নুন দিয়ে ভাপ বসিয়েছি, গরম জলে একটু ফুটবে। ভেজে তুলে নিয়েছি। ওই মাছের তেলে একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। অল্প করে একটু সাদা তেল দিয়ে দিলাম। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি কালো জিরা। এই যে কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ভালো করে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাক। তারপরে কচুটা যেটা ভাপ দিতে নিয়েছি ওটা আবার দিয়ে দেবো। গাটি কচু আর আলু এই যে ভাপ হয়ে গেছে। ভালো করে নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে। বন্ধুরা, এই যে এইটা আবারে দিয়ে দিচ্ছি। ভাপ দিয়ে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে দেবো। এই যে হলুদ দিয়ে দিলাম অল্প করে। এবারে লবণটা দিয়ে দেবো। এই যে লবণ দিয়ে দিলাম। এই রেসিপিটা আমার মামাতো ভাইয়ের। আমি একদিন খুব খিদে পেয়েছিল দুপুরবেলা, মানে বলে যাইনি, এমনিই চলে গেছিলাম ভাইয়ের কাছে। আর ভাই দেখি এই ফ্যাসা মাছটা দিয়ে আর এই গাটি কচুটা দিয়ে এরমভাবে মানে দুপুরবেলা গেছি তো খেতে দিয়েছে। বলছে, দিদি এইটা খা, আমি রান্না করেছি। আমি তাই নাকি ভাই? বলছে হ্যাঁ। তারপরে খেয়ে এত ভালো লেগেছে। আমি ভাই রেসিপিটা বল না। তা বললো, দিদি এইভাবে রান্না করেছি। তার মানে খুব ভালো হয়েছে তো রেসিপিটা রে, খুব সুন্দর হয়েছে, আমি একদিন রান্না করবো। বলে কি, করে খাবি, খুব সত্যি তাই অসাধারণ। একদিন এরকমভাবে রান্না করবে, গাটি কচু দিয়ে ফ্যাসা মাছ আলু দিয়ে ঝাল করবে, ভীষণ অসাধারণ লাগে খেতে। এবার এটা ভালো করে ভাজা হবে। বন্ধুরা, আলু আর গাটি কচু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখো লাল করে, দেখতে পাচ্ছ। এবার টমেটোটা দিয়ে দেবো। এই যে টমেটোটা দিয়ে দিলাম। এবার দেবো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। খুব বেশি মশলা লাগে না। এই যে 1 চামচ লঙ্কা দিয়ে দিলাম, কেন আমি কাঁচা লঙ্কা দেবো তো। আর এই 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ জিরের গুঁড়ো দেবো। দিয়ে বাড়িটাকে কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে বাড়িটাকে ভালো করে কষাবো। জল দিয়ে দেবো, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। এই জলটা একটু জল দিয়ে দিলাম। দিয়ে বাড়িটাকে ভালো করে কষাবো 5 মিনিট ধরে। ভালো করে মশলাটা ভালো কষে যাবে। 5 মিনিট ধরে কষে তারপর জল দেবে। এটা একদম সিম্পল রান্না, কোনো বেশি হাবিজাবি কিচ্ছু নেই। এইভাবে তোমরা বানিয়ে খাবে। পুরো 5 মিনিট কষিয়েছি। এবার দেখো মশলা দিকে তেল ছেড়ে দিয়েছে। দেখো টমেটোটা বেশ ভালো গলে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এটাকে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ফুটে গেলে তারপর মাছগুলো দিয়ে দেবো। একদম একটা ভালো সিম্পল রান্না। তেল ছেড়ে দিয়েছি, এবার জলটা দিয়ে দেবো। পুরো 5 মিনিট ধরে মশলাটা কষিয়েছি, মানে টমেটোটা গলে গেছে। তারপরে দিলাম এই যে, এবার জলটা দিয়ে দিচ্ছি, বেশি জল দেবো না। এই যে দেখেছো কালারটা এসছে কি সুন্দর। অল্প করে আমি যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর প্লাস হচ্ছে তোমার একটু একটা গোটা টমেটো দিয়েছি, তার জন্য এত ভালো কালারটা এসছে। এবার এটাকে আমি গ্যাস কমিয়ে পুরো ঢাকা দিয়ে দেবো।
তারপরে ফুটে গেলে তারপর মাছটা নিয়ে ফিরছি তোমাদের কাছে। গ্যাস পুরো কমিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। পুরো টকবক করে ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এই দেখো পুরো টকবক করে একদম ফুটে গেছে। এবারে মাছগুলোর মধ্যে ঢেলে দেবো, দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো পুরো 10 মিনিটের নামে। 10 মিনিটে একদম সিম আছে, ও হয়ে যাবে রেডি। এই যে সোজা করে দিলাম একটু কড়াইটা। এই যে মাছগুলো ঢেলে নিচ্ছি, ফ্যাসা মাছ এগুলো সব ঢেকে দিলাম। এবার এগুলো ঠিক করে দিই একটু একটু করে, ব্যাস। এই যে এবারে ঢাকা দিয়ে দেবো, একদম গা মাখা মাখা হয়ে যাবে, তখন কচুটাও সিদ্ধ হয়ে যাবে ততক্ষণে। এবার ঢাকা দিয়ে দেবো, ব্যাস ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ঢাকা খুলে দেখলাম আলু গাটি কচু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। এবার এটা তোমাদের কাছে নিয়ে সার্ভ করছি। এই দেখো একদম রেডি হয়ে গেছে, যেন ক্ষীরের মতন গলে গেছে, দেখেছো? খুব সুন্দর গলে গেছে। এটা নিয়ে ফিরছি তোমাদের কাছে। পুরো রেডি হয়ে গেল ফ্যাসা মাছের ঝাল আলু গাটি কচু দিয়ে। প্লিজ এটা তোমরা বানিয়ে খাবে, খুব টেস্টি লাগে। দুর্ধর্ষ একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম। এই দেখো, দেখতে পাচ্ছ কালারটা? দেখো শুধু কালারটা কিরকম হয়েছে, দেখো যেরকম কালার সেরকম খেতে টেস্ট। এটা তোমরা বানিয়ে এইভাবে খাবে। আর আমার পঞ্চব্যঞ্জন তোমরা বেশি বেশি করে দেখবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। পুরো রেডি হয়ে গেল গাটি কচু দিয়ে আলু দিয়ে ফ্যাসা মাছের ঝাল। এই ঝাল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা। আর পঞ্চব্যঞ্জন তোমরা বেশি বেশি করে দেখো। আর তোমরা খুব ভালো থেকো। টাটা বন্ধুরা।